ন্যাশনালের মানবিক কার্যক্রম দেখে মুগ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনে ইকরার মতো আরও চ্যারিটি সংস্থা প্রয়োজন। ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে 50টি পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ শেষে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। আমার নাতিনোর লাগে নিরাম, আমার নাতিনোর মা নাই বাবা নাই, ও একটা ফাইও কর্ম করিয়া খাইলে ওর ভবিষ্যতের একটা উপায় হইব, ও নিজেরটা নিজে চলতে পারবো। আমি যদি আমার পরে ওর তো আর কেউ নাই, আমি নানু ছাড়া আর কেউ নেই, আল্লাহ আছে। এই পরিবারের মতোই 50টি অসহায় পরিবার ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে সেলাই মেশিন পেয়ে এখন স্বাবলম্বী হওয়ার অবলম্বন খুঁজে পেয়েছে। তারা প্রাণ ভরে দোয়া করছে ইকরার সকল দাতাদের প্রতি। অনেক ভালো, অনেক উপকার হয়েছে, আমাদের মতো মানুষ এগুলা পেয়ে অনেক খুশি। একটা কর্মসংস্থানের সুযোগ সুবিধা করিয়া আমি প্রতিটা ওখতে আল্লাহর কাছে সবসময় খান দিলাম, আল্লাহ তুমি তারা বড় আরো বড় করিয়া দাও। খুব খুশি হয়েছে, আশীর্বাদ করি তারা প্রবাসী ভাইদের জন্য আমরা আশীর্বাদ করি। বুধবার সিলেটের দক্ষিণ সুরমায় ইকরা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত ইকরা প্রতিবন্ধী শিশু হসপিটাল প্রাঙ্গণে 50টি অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী এনডিসি ইকরা ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রম দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইকরা ইন্টারন্যাশনাল ইউকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একেবারে সমাজের অবহেলিত এবং এরকম চ্যালেঞ্জের মুখোমুখি যারা তাদেরকে সেবা দিচ্ছে। ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুক্তাবিসুর নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, ইকরা ইউকের ভাইস চেয়ারম্যান এম এ লতিফ, ট্রেজারার রুকেয়া খাতুন, সিলেট প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও প্রবাদ বেলা সম্পাদক কবির আহমদ সুহেল। যদি এরা নিজেরা তাদের আর্থিক অবস্থাকে সচ্ছল করতে পারে তখন এই পরিবারগুলো তো সমাজের বোঝা থেকে কমে গেল, তখন আমরা ভবিষ্যতে আরও কিছু সহযোগিতা করতে পারবো এবং আমার মনে হয় আমাদের প্রবাসী ডোনাররাও এই ক্ষেত্রে উৎসাহিত হবেন। প্রবাসী ভাই বোন যারা মানে তারা যেভাবে দান করেন এটা আনবিলিভেবল, এর জন্য মানে আরও যাতে তারা এগিয়ে আসেন, তাদেরকে আমরা মোটিভেট করি যে তারা সবাই প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে তারা স্ট্যান্ড করতে পারে অন দেয়ার ফিট। নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ইকরা ইন্টারন্যাশনালের এই ধরনের কার্যক্রম অনবদ্য ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানের অতিথিরা অভিমত ব্যক্ত করেন। এই অবহেলিত এলাকায় মানুষের সেবাদানের জন্য ইকরা যে কাজগুলো করতেছে, আমাদের সকল প্রবাসীর উচিত হবে যে ইকরাকে সাহায্য এবং সহযোগিতা করা। দরিদ্র মানুষের সেবায় তারা যে কাজ করতেছেন এটাকে আমরা উৎসাহিত করা, আমরা যারা দাতা তাদেরকে যতটুকু উৎসাহিত করতে পারবো তত আমরা উপকৃত হব। সেলাই মেশিন বিতরণের পর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী ইকরা প্রতিবন্ধী শিশু হসপিটাল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে ইকরার এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সেলাই মেশিন ছাড়াও প্রতিবন্ধী 7টি পরিবারের মধ্যে হুইল চেয়ারও বিতরণ করা হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে ট্রাস্টিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। রিসোর্স সেন্টার প্রাঙ্গণে আয়োজিত সভায় ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়া। রিসোর্স সেন্টারের শিক্ষার্থী তাহের আল হামিদের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুখলেসুর রহমান আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার আনোয়ার আলী, রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী এবং সহকারী প্রশিক্ষক নাহিদা আক্তার সহ আরও অনেকে। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়া জানান, জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। এ পর্যন্ত প্রায় 400 শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে বিনামূল্যে সেলাই মেশিনের মাধ্যমে সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। সোফার আমরা গত 2.5 বছরে আমরা প্রায় 350 থেকে 400 শিক্ষার্থীদের আমরা প্রশিক্ষণ দিছি। এখন আমরা আরও কিছু প্রোগ্রাম আমরা আছে যে আমরা আরম্ভ করতাম। আমরা আরেকটা জিনিস আমরা ইমিডিয়েটলি আগামী মাস থেকে আমরা আরম্ভ করবো,
সেলাইয়ের প্রশিক্ষণ। আমি দৃঢ় বিশ্বাস করি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট গণমানুষের কল্যাণে কাজ করে যাবে। সিলেটি সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানে বিশেষভাবে জনপ্রিয় এক সময়ের ঐতিহ্যবাহী রুট পিঠা এখন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, যা আগেরকার দিনে শিরনি হিসেবে বাড়ি বাড়ি বিতরণ করা হতো। তবে প্রাচীন সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কালীজুরি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আহাদ মিয়া। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই মায়ের আবদার পূরণ করতে কালীজোরের নিজ বাড়িতে রুট পিঠা তৈরির আয়োজন করেন। এরপর সেই পিঠা শিরনি হিসেবে নিজ গ্রামসহ আশপাশের গ্রামের বাড়ি বাড়ি বিতরণ করেন। এ সময় তিনি বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের শাহ দুধ মালিক রহমতুল্লাহ আলাহের মাজার, উসমানীনগরের দয়ামিরের কনাই শাহের মাজারেও রুট শিরনি বিতরণ করেন। এর আগে রুট পিঠার প্রস্তুতি ও পরামর্শ সভাও করেন তিনি। এতে ওই পরামর্শ সভায় অংশ নেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিসবাউদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হাই, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দি ওয়ান পয়েন্ট জেনারেল হাসপাতালের সিইও ডাক্তার শানুর আলী মামুন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক নানু মিয়া, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, মোহাম্মদ ফারুক মিয়া, সংগঠক জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে। তো ওটাও আমার বৃদ্ধ মা আমার সবসময় ইচ্ছা করতে দান শুনতেছে, এইবারে তুমি যাই দেখো জানো ও আমি আমার পুরানো ঐতিহ্য রে দরিয়া রাখবা লাগে একটা কর্তা করলাম বাকি তাই বাড়িতেই আমরা আসলে ব্যতিক্রমী কিছু জিনিস দেখলাম, যে একটা উঠি যারা আমরা সমাজ থাকি অত্যন্ত ভালো লাগলো। এই যে ঐতিহাসিক জিনিসটা তৈরি রাখছেন, এটা লাগে আমি আসলে ধন্যবাদ জানাই। এবং আমি এই পর্যন্ত দেখলাম তার শিকড় সন্ধানে তার পূর্বপুরুষরা কীরকম এই ঐতিহ্য এই গ্রাম রেখে গেছেন, এগুলো আমরা তার স্মৃতিচারণ শুনলাম, আমার খুব ভালো লাগলো। এত সুন্দর একটা সিন্নির আয়োজন করছেন, একটা ধারাবাহিকতা রক্ষা করছেন, ঐতিহ্যরে আবার রিফ্লেকশন করা, এর লাগে আপনাদের ধন্যবাদ। সম্প্রতি দেশে ফিরে সংবর্ধিত হয়েছেন বিশ্বনাথ ও ছাতক সীমান্তের খাঘাটা খানবাড়ির বাসিন্দা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সেক্রেটারি জেনারেল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার খসরু খান। সিংহেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিংহেরকাছ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ তাকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করেন। এ সময় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার খসরু খান। এরপর সিংহেরকাছ বাজার সংলগ্ন সিংহেরকাছবাসীর বহু প্রত্যাশিত সিংহেরকাছ ডিগ্রি কলেজের জায়গা পরিদর্শন করেন তিনি। পৃথক অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খসরু খান। ডিগ্রি কলেজে একটি কক্ষ নির্মাণের ঘোষণা দিয়ে বক্তব্যে তিনি বলেন, এলাকাকে আলোকিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। এখানে ডিগ্রি কলেজ নির্মিত হলে উচ্চশিক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবেন বৃহত্তর সিংহেরকাছবাসী। কাজেই এতে প্রবাসী সহ সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবারক আলীর সভাপতিত্বে পৃথক সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মালিক খান, সুনামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক শাহজাহান চৌধুরী ও দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী ইমন, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রেজা চৌধুরী, টিকে অ্যান্ড এসকে ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সুলতান খান, প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানি, সাবেক মেম্বার আকবর আলী বাবু, শিক্ষানুরাগী ফখরুদ্দিন ও ব্যবসায়ী আমির আলী। এদিকে সংবর্ধনা শেষে সিংহেরকাছের পার্শ্ববর্তী খাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পরিদর্শন করেন তিনি। আমি এই কলেজের জন্য ইনশাল্লাহ আমি আশা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমি চেষ্টা করব একটা রুম আমাদের পরিবার পক্ষ থেকে রুম দেওয়া, এবং আমি আহ্বান জানাবো যে আরও যে সিংহেরকাছের যারা সমাজ সেবক যারা আছে আপনারা এগিয়ে আসেন এবং সবাই এগিয়ে আসেন আমাদের জন্য, সিংহেরকাছ এলাকাবাসীর জন্য বা ছাতক জগন্নাথপুরে এই 3 জনের মানুষের জন্য, প্রবাসীদের জন্য একটি ডিগ্রি কলেজ স্থাপন করা কোনো বিষয় নাই। আমি সবার কাছে সবিনয় অনুরোধ রাখবো আপনারা সবাই এই কলেজের জন্য সাহায্য এবং সহযোগিতা করবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বন্যা দুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ, এবং ছাতকের জটিগ্রামে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।
আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের পক্ষ থেকে শতাধিক বন্যা দুর্গত পরিবারের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। সিলেট জেলার জকিগঞ্জে এই অর্থ সহযোগিতা প্রদান করা হয়। বন্যা দুর্গত অসহায় মানুষদেরকে অর্থ সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দ। রিপোর্ট করছেন সন্দীপন শুভ। মানবতার সেবায় বরাবরের মতো এবারও এগিয়ে এসেছে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সিলেট বিভাগের বন্যা দুর্গত উপজেলা জকিগঞ্জে 2024 সালের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে এবার অর্থ বিতরণ করেছে অর্গানাইজেশনটি। উপজেলার কসকনকপুর ইউনিয়নের লক্ষ্মী রায়ের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত 114টি পরিবারের মধ্যে নগদ 3.5 লক্ষ টাকা উপহার প্রদান করা হয়। অর্থ বিতরণকালে সংগঠনের সদস্যবৃন্দ দেশের অসহায় বন্যাপীড়িত মানুষের জন্য কাজ করতে পেরে নিজেদের আত্মতৃপ্তির কথা জানান এবং বিত্তবান প্রবাসীদেরকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। আপনারা আমরা লাগি দোয়া করুকা, আল্লাহ আমরা সই সালামতে রাখতা, আর আগে দিও যে কোনো দুর্যোগ আমরা আপনার সাথে থাকতাম পারি, ও দোয়া করবা আপনারা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন গত 30 বছর ধরে সামাজিক সংগঠন হিসাবে সাউথ ওয়েলস তথা ইংল্যান্ডের ইউকের মধ্যে ওয়েলসে এই সেবা তথা এর মাধ্যমে বাংলাদেশে সবসময়ই সহযোগিতা করে আসছে এবং আগামীতেও ইনশাল্লাহ এই ধারাবাহিকতা থাকবে। অর্থ বিতরণকালে বক্তারা আরও জানান আগামীতেও তারা আত্মমানবতার সেবায় নিজেদেরকে এভাবেই উৎসর্গ করতে চান। যে আমরা দেশে বন্যা হয়েছে, বাংলাদেশে আমরা দেখি তারা কিছু করতে পারি কিনা, এই হিসাবে আমরা সবাই এখানে যারা আমার সাথে আইছেন তারা সবার সহযোগিতায় আমরা মিটিং ডাকছি এবং আপনারা লাগিয়া আপনার হক এখানে যাদের কাছে আছে ওগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি করিয়া আজকে আপনারা সামনে আইছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ ইজ খুবই একটা সফলতা একটা অর্গানাইজেশন যেটাই আমরা গরিব দুঃখী মানুষের জন্য সবসময় আমরা এগিয়ে থাকি। আবু শরীফ লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মুয়াজ্জেম হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি মোহাম্মদ আনা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজ এবং কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন। আমরা আসলে খুব বেশি একটা যে আপনারা লগে উপহার লই আইছে এমন কিছু নাই, খালি আপনার লগে যে আমরা একটা আন্তরিকতা আছে, আপনার প্রতি যে আমরা একটা মায়ামমতা আছে, ওগু প্রমাণ দেওয়ার লাগি সামান্য অনেক দূর থেকে আমার চাচারা আইসেন, তারার লাগে আমরা আসলে অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই এবং দোয়া করবো। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলো আর্থিক সহযোগিতা পেয়ে প্রবাসী দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের শাহজালাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 2005 সালে স্থাপিত হলেও এখনো হয়নি সরকারি। বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও পাননি কোনো সুফল। বিদ্যালয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। সরকারের পালাবদলে শিক্ষা খাতে উন্নয়ন হলেও বঞ্চিত রয়েছে উসমানীনগরের শাহজালাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে এমপি মন্ত্রী অনেকেই বিদ্যালয়ের উন্নয়ন কিংবা সরকারিকরণের প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তা কি করছি করিয়া তো আমরা অনেক চেষ্টা করছি, কিচ্ছু করা না, অনেক মানুষ অনেক কিছু করছি, কোনো কিছু দেলা করছিলাম হলেও রয়েছে আরো ভাঙ্গা দার।
কত সরকার আইলা কত করলাম ফাঁসো করি আর যেভাবে আমরা করছিলাম এইভাবে আমরা স্কুলটা এখন পর্যন্ত আছে। কত সরকার গুজরিয়া গেলাম, মন্ত্রী মিনিস্টার আইলা করে আইলাইমু কিছু নাই, আশা দিনে আশা দিয়ে কোনো কিছু করার নাই। ও আমরা দেলার হলো আমরা ছাত্র নিয়ে আছে, বাঙ্গা বুড়া আছে। উত্তর খাদিমপুর, ফরাগলপুর, মজিদপুর গ্রামবাসী মিলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আজ অবধি গ্রামবাসীর অনুদানেই চলছে। কর্মরত শিক্ষক শিক্ষিকারা মানবেতর জীবনযাপন করলেও এখনো অপেক্ষায় আছেন বিদ্যালয়টি সরকারিকরণের। 2005 সাল থেকে দীর্ঘদিন যাবৎ আমরা 4 জন শিক্ষক বিনা বেতনে অধ্যয়ন করে যাচ্ছি। কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। 26,000 বহির্ভূত বিদ্যালয়, তার মধ্যে 506টা বিদ্যালয়। সেই 506টা বিদ্যালয়ের মধ্যে সিলেট বিভাগের 3য় নম্বর সিরিয়ালে আমার বিদ্যালয়টা বর্তমানে অবস্থান করছে। আমি হোপফুলি এবং আশাবাদী যে আমার বিদ্যালয়টা ইনশাল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকার আমার এই বিদ্যালয়টার দিকে সুনজর দিবে। ওজোপাড়া গায়ে স্থাপিত বিদ্যালয় থেকে অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী স্থান পেয়েছে মেধা তালিকায়। বিদ্যালয়টি যদি সরকারিকরণ করা হয় তাহলে অবহেলিত জনপদের শিক্ষার্থীরা হয়ে উঠত আরও মেধাবী। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। সিলেটে মুখে কালো মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক। এ সময় তাদের হাতে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা একটি ব্যানার। সিলেট নগরীর পূর্ব দরগা গেট এলাকায় মিছিলটি দেখা যায়। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পূর্ব দরগা গেট এলাকা থেকে শুরু করে চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন। মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এ সময় আশেপাশেও নজর রাখছিলেন মিছিলের অংশগ্রহণকারীরা। তারা শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে, এমন স্লোগান দিচ্ছিলেন। ছাতকের দুলারবাজার ইউনিয়নের জটিগ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। 11 স্টার জটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে এলাকার সেরা 16টি টিম অংশগ্রহণ করে। মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনালে আজিম শাহ ফুটবল ক্লাব পালপুর বনাম ইয়াংস্টার সোসাইটি রামপুরের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি দেখতে লোকে লোকারণ্য হয়ে পড়ে জটির কেন্দ্রীয় খেলার মাঠ। উভয় দলের দেশি বিদেশি খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন হাজার হাজার দর্শক। খেলায় নির্ধারিত সময়ে উভয় দলের 2-2 গোলে সমতা হওয়ায় পরে ট্রাইব্রেকারে আজিম শাহ ফুটবল ক্লাব পালপুরকে পরাজিত করে ইয়াংস্টার সোসাইটি রামপুর চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক কৃতি ফুটবলার তুফাইল আহমদ আনামিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ আব্দুল মমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কৃতি ফুটবলার অধ্যাপক শফিকুল আলম মতি। উপস্থিত ছিলেন হিফজুল বাড়ি শিমুল, রইসালি ও আফরোজ মিয়া। পরে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে রেফ্রিজারেটর ও রানার আপ দলকে এলইডি টিভি প্রদান করা হয়। টুর্নামেন্টটি আমাদের জন্য অনন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আমরা আরও ভালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে জটি এডুকেশন ট্রাস্ট ইউকের সকল সদস্যবৃন্দদেরকে। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।